আমরা কিন্তু প্রত্যেকেই জানি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় বার্ষিক 6,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এবং এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, যারা যারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাচ্ছেন না কিংবা আবেদন করতে পারছেন না, তো তাদের জন্য সবথেকে বড় একটা আপডেট এবং খুশির খবর, কেন্দ্রীয় এগ্রিকালচার মিনিস্টার শিবরাজ সিং চৌহান কিন্তু জানিয়ে দিয়েছেন যে সমস্ত রাজ্যের কৃষকরা আবেদন করতে পারছেন না কিংবা টাকা পাচ্ছেন না, অবশ্যই তারা যেন সেটি আবেদন করে, এবং রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের সমস্যাটিকে দেখানোর জন্য। তো এখন প্রশ্ন হলো যে আপনি যদি 2019 সালের পরে জমি কিনে থাকেন, সেক্ষেত্রে কি সেই জমির পরিমাণ কিংবা খতিয়ান নাম্বার দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন কিনা, এবং কি বলা হয়েছে, সবথেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখন সরাসরি দেখে নিচ্ছি কি বলেছে কেন্দ্রীয় এগ্রিকালচার মিনিস্টার শিবরাজ সিং চৌহান। এরপর বাকি স্টেপগুলো আমরা আলোচনা করব। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন, বলা হয়েছে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির অংশ নন এমন কৃষকদের সরকার এখনই অন্তর্ভুক্ত করবে, জানিয়ে দিলেন কিন্তু কেন্দ্রীয় এগ্রিকালচার মিনিস্টার শিবরাজ সিং চৌহান। তিনি বলেছেন, সমস্ত রাজ্য সরকারকে এই ধরনের কৃষকদেরকে চিহ্নিত করতে এবং তাদের এই প্রকল্পে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কেন্দ্রের সাথে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় এগ্রিকালচার মিনিস্টার শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, পিএম কিষাণ সম্মান নিধির আওতায় সরকার সমস্ত যোগ্য কৃষকদের বার্ষিক 6,000 টাকা নগদ সুবিধা প্রদান করতে প্রস্তুত। যারা এখনও এর অংশ নন, তিনি সমস্ত রাজ্য সরকারকে এই ধরনের কৃষকদের চিহ্নিত করতে এবং এই প্রকল্পে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কেন্দ্রের সাথে সহযোগিতা করার আহ্বান জানান। যদি কেউ পিছিয়ে থাকেন, তাহলে দয়া করে তাদের সকলকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে আমাদের সাহায্য করুন। আমরা নিশ্চিত করব যে এই ধরনের কৃষকেরাও অতীতের কিস্তি পাবেন। প্রশ্ন উত্তর পর্বে চৌহান বলেন, সকল যোগ্য সুবিধাভোগীদের কমপক্ষে এক টুকরো জমি থাকতে হবে, কেওয়াইসি করতে হবে এবং পিএম কিষাণ পোর্টালে নিজেদের নিবন্ধন করতে হবে। তিনি আরও বলেন, তহবিল সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে 3টি সমান কিস্তিতে 2,000 টাকা করে কিন্তু পাঠানো হয়। আমরা নিশ্চিত করব যে এই সমস্ত কৃষকরা একদিনও বিলম্ব না করে তাদের পাওনা পাবেন। তিনি জোর দিয়ে বলেন যে নরেন্দ্র মোদী সরকার কৃষকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। তো আশা করি বুঝতেই পেরেছেন কি বলেছেন এগ্রিকালচার মিনিস্টার শিবরাজ সিং চৌহান। তো বুঝতেই পারছেন, যারা যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না কিংবা আবেদন করতে পারছেন না, তারা কিন্তু নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন। ইতিমধ্যে সবথেকে বড় একটা আপডেট, রাজ্য সরকারদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকেরা টাকা পাচ্ছে না কিংবা আবেদন করতে পারছে না, সমস্যা হচ্ছে, তাদের জন্য সহযোগিতা করা হয়। এবং এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং আপডেট, যদি আবেদন করে থাকেন এবং অতীতের কিস্তিও কিন্তু পাঠানো হতে পারে। এবং আপনি যদি এখনো পর্যন্ত অনলাইন আবেদন না করে থাকেন, তো কীভাবে আবেদন করবেন এ নিয়ে আমাদের কিন্তু ভিডিও রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটি ভিডিও চলে আসছে, সেটি দেখে নিয়ে আপনারা কিন্তু অনলাইনে খুব সহজে আবেদন করতে পারবেন। এবং 2019 সালের পরের জমি দিয়ে আবেদন করা যাবে কিনা বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করবেন, এরপর অনলাইন আবেদন করবেন।